أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ننزل القرآن ما هو شفاء ورحمة للعالمين. সকল প্রশংসা সেই রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং সকল মানুষকে এবং সকল মাখলুকাতকে সৃষ্টি করেছে। সে রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের মাঝে আবার একটি নতুন তদবির নিয়ে হাজির হয়েছি। এই তদবির দ্বারা যে কোনো মানুষকে আপনি যে কোনো অবস্থায় বশীকরণ করতে পারেন। এটা একটি বশীকরণ তদবির, এটা দিয়ে যে কোনো মানুষকেই আপনি বশীকরণ করতে পারবেন। প্রেমিক প্রেমিকাকে এবং বশীকরণ করতে পারবেন। ছেলে পিতাকে বাধ্য করতে পারবে, পিতা ছেলেকে বাধ্য করতে পারবে। মোট কথা হলো বশীকরণ, মহব্বতকরণ, যে মহব্বতের মাধ্যমে মানুষকে নিজের আয়ত্ত করা যায়, তারই একটি প্রক্রিয়া এই তদবিরটি। এই তদবিরটি ভালো কাজে ব্যবহার করবেন। ভালো কাজের জন্য আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি, এই জন্যে যাতে আপনারা ভালো কাজ করতে পারেন এবং ভালো কাজে ব্যবহার করতে পারেন, বা নিজে একটি পরীক্ষা করে দেখতে পারেন যে বশীকরণ আমরা অনেক শুনেছি এবং ইউটিউব চ্যানেলে অনেক বশীকরণ দেখেছি। তাই আজকে আমি আমার এই চ্যানেলে নতুন একটি বশীকরণ বিদ্যা দিলাম। এই বশীকরণ দ্বারা আপনি যে কোনো মানুষকে অনায়াসে বশীকরণ করতে পারেন এবং আপনার আয়ত্তাধীন করতে পারেন। এখানে যে কালামুল্লাহ দেখতেছেন, এই কালামুল্লাহর মাধ্যমে আল্লাহর 99টি নামের এখানে কিছু নাম রয়েছে। এই নামের মাধ্যমে আপনি কিভাবে মানুষকে আয়ত্ত করবেন এবং বশীকরণ করবেন এবং বাধ্যগত করবেন এবং তাকে আপনি দেওয়ানা এবং ফেদা করে রাখবেন, সেই তদবিরগুলাই আমি আজকে আপনাদেরকে দেব। উপরে যে তদবিরটা দেখতেছেন, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুস ইয়া আজিজু ইয়া জব্বারু ইয়া মুতাক্কাবিরু ইয়া খাবিরু ইয়া জুল জালালু ওয়াল ইকরাম। হে আল্লাহ, আমি অমকের পুত্র অমককে মহব্বতে ফেলিয়ে দাও। এইভাবে আপনি আমলটি পাঠ করবেন। এই আমলটা কিভাবে করবেন বা আমলের নিয়ম কি, বা আমলটা কখন করতে হবে, আমি সেই বিষয়ে এখন আপনাদেরকে বিস্তারিত বলবো। আপনারা আশা করি মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ যে নামগুলা দেখলেন এবং পড়লাম, আপনারা শুনলেন, এই নাম দিয়ে আপনারা যে আমল দিয়ে বশীকরণ করবেন, এই আমলটা অবশ্যই আপনাকে সঠিক কাজেই ব্যবহার করতে হবে। প্রথম অবস্থায় আমি আপনাদেরকে আবারও বলতে চাই, আমল করার সময় আপনাকে অবশ্যই পাক পবিত্র হতে হবে। পাক পবিত্র হয়ে এই আমলটা আপনাকে একাধারে 7 দিন করতে হবে। আপনি যে আমল দেখতেছেন, এই আমলটা করঞ্চ বৃক্ষ এবং তেঁতুল বৃক্ষর মূল এনে সুন্দর করে তুলে আপনি করঞ্চ বৃক্ষ এবং তেঁতুল বৃক্ষর মূলের উপরে এই মন্ত্রটা 21 বার করে ফু দিয়ে নেবেন। ফু দিয়ে আপনি মুখের ভিতরে রেখে দিবেন। তারপরে আবার আপনি যারকে বশীভূত করতে চান তার সাথে দেখা করবেন এবং তার নাম নিয়ে এই করঞ্চ বৃক্ষ এবং তেঁতুল বৃক্ষর মূল মনে মনে আপনি এই আল্লাহর নামগুলো পাঠ করবেন। আপনি যখন আজকে আমলটা করলেন, আমল শেষ হয়ে গেল, আপনার করঞ্চ বৃক্ষ এবং তেঁতুল বৃক্ষর মূল মুখের ভিতর থেকে বাহির করে সুন্দর করে যত্ন করে থুয়ে দিবেন। আবার যখন আপনার আমল পরের দিন করবেন, তখন আবার ওই করঞ্চ বৃক্ষ এবং তেঁতুল বৃক্ষর মূল আপনার মুখমণ্ডলে রেখে দেবেন। রেখে দিয়ে আপনি এই কালামুল্লাহ 21 বার করে পাঠ করবেন। এইভাবে আপনাকে 5 থেকে 7 দিন, 5 থেকে 7 দিন, সর্বোচ্চ 7 দিন আপনাকে
এই আমলটা করতে হবে। যখন আপনি 7 দিনে আমলটা করা শেষ হবে, তখন আপনি আমলের প্রতিক্রিয়া দেখতে পারবেন এবং আমলের যে রেজাল্ট, এই রেজাল্টটা আপনি দেখতে পারবেন যে কত গুরুত্বপূর্ণ একটি আমল আপনি করেছেন, বা আমল দ্বারা যাকে বাধ্যগত করতে চাইছেন সে আপনি কতটুকু বাধ্যগত হয়েছে, তখন আপনি আমল করলেই বুঝতে পারেন। এই আমলটা অত্যন্ত পাওয়ারফুল এবং কার্যকারী, তাই আমি আপনাদেরকে দিয়েছি এবং আমি আমলটা নিজে করেছি এবং অন্যকেও করে দিয়েছি। তাই আশা করি আপনারা ভালো কাজের জন্য এই আমলটা করবেন এবং নিজে এই আমলটা শিখে মুখস্থ করে রেখে দিবেন এবং অন্যায় কোনো কাজে করবেন না। অন্যায় কাজ করা আল্লাহ তাআলা পছন্দ করে না এবং অন্যায় কাজের জন্য আমি ইজাজত আপনাদেরকে দেব না। যারা আমলটা করতে চান অবশ্যই আমার ইজাজত নেবেন এবং আমার সাথে পরামর্শ করে আমলটা করবেন। আমার নিচে দেওয়া স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করুন। আর যারা কিতাব কিনতে চান, কিতাবুল শয়তান, শয়তানের বাইবেল, কিতাবুল চিহরি, আশরাফি থানভী রহমতুল্লাহের কিতাব, এই সকল কিতাব যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। আর যারা আমার এই চ্যানেলের সাথে আছেন তাদেরকে আমি বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং সকলে ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব এবং ভালো ভিডিও, ভালো আমল পেতে চাইলে অবশ্যই ভালো কিছু কমেন্টে লেখেন। আমি ওই মোতাবেক আপনাদেরকে আমল দেওয়ার চেষ্টা করব, যাতে আমল দ্বারা আপনারা ফয়দা হাসিল করতে পারেন, আমলের গুরুত্ব আপনারা বুঝতে পারেন। কবিরাজি শেখাটা বড় বিষয় না, আমল করাটা বড় বিষয়। আমল করতে হবে আগে আপনাকে। আসসালামু আলাইকুম। সকলে ভালো আছেন, আমিও ভালো আছি ইনশাআল্লাহ।